করে মোট 12 লাখ টাকা দেন। হত্যাকাণ্ডের আগের দিন রাতেই ওই বাড়িতে অবস্থান নিয়েছিলেন খুনিরা। খুনিদের মধ্যে আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সামিরার মায়ের পাশাপাশি তাদের নিকটাত্মীয় রাবেয়া সুলতানা রুবিও বাড়িতে উপস্থিত ছিলেন। এই মামলা রিজভি কিন্তু জেলখানায় ছিল। রিজভিকে তারা এই মামলায় কানেকশন এনে সোনারস দেখিয়ে তারা কোনো রিমান্ডে নেন। সালমান শাহের মৃত্যুর পর থেকেই সিআইডি, ডিবি, জুডিশিয়াল ইনকোয়ারি সবকিছুতেই বলা হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেছে। অথচ মামলায় যাদেরকে মূল আসামি হিসেবে দেখানো হয়েছে তাদেরকে রিমান্ড তো দূরের কথা, গ্রেপ্তারও করা হয়নি। এমনকি সালমান শাহের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছিল কিনা সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। আমি তাদেরকে বলছি আমার ভাইয়ের পোস্টমর্টম করবেন আপনারা, আমার সামনে করেন। তারা আমাকে করতে দেয় নাই, তারা আমাকে দেখতে দেয় নাই। এখানের মধ্যে সবকিছু ধামাচাপা আছে। যে 22 বছর আমরা কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করেছি এরকম কোনো স্টেটমেন্ট দেখি না। মামলা প্রসিকিউশন দাখিল করার জন্য ইনভেস্টিগেশন এজেন্সির যে দায়িত্বটা ছিল আমার কাছে মনে হয়েছে তারা সঠিকভাবে করতে পারে না। সব সংস্থা ঘুরে 2016 সালে পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পিবিআই এর কাছে আসে মামলাটি। স্পর্শকাতর এই মামলাটি তদন্ত চলাকালীন 2017 সালে হঠাৎ করে ফেসবুক লাইভে এসে সালমান শাহ আত্মহত্যা করেননি, বরং তাকে খুন করা হয়েছে বলে স্বীকার করেন সালমান শাহ হত্যা মামলার 8 নম্বর আসামি রাবেয়া সুলতানা রুবি। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে। ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। রুবির মাধ্যমে একটা অনেক বড় রকমের জিনিস আজকে আমাদের সামনে চলে আসছে। রুবির এই জবানবন্দির পরে